তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি প্রার্থী রয়েছেন, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যুক্ত নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ এবং তার সাথে সাথে রিক্রুটমেন্টাল নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন, তাদের সকলকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা। দেখুন, আপনারা সকলেই জানেন রাজ্যের ওবিসি মামলার একের পর এক কিন্তু আপডেট নতুন করে উঠে আসছে চলতি মাসে দাঁড়িয়ে। আমরা একের পর এক নতুন নতুন ইনফরমেশন কিন্তু পাচ্ছি সরাসরি কোর্ট সূত্রে, তার পাশাপাশি অবশ্যই কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টাল আপডেটও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে। এরই মধ্যে আমরা জানি গতকালকেই কিন্তু কলকাতা হাইকোর্টে আবারও আমাদের রাজ্যের ওবিসি মামলা নিয়ে একটা হিয়ারিংয়ের ডেট ছিল এবং একটি শুনানির কিন্তু খবর ছিল। বিষয়টা আগে থেকেই আপনাদেরকে বলেছিলাম। তো গতকালকে আর এই বিষয় নিয়ে সেরকম কোনো আপডেট আপনাদেরকে দেওয়া হয়নি। গতকালকে কিন্তু আমরা সুপ্রিম কোর্টে চলতে থাকা কেসের লিস্টিংয়ের ব্যাপারটি নিয়ে অ্যাডভান্স যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই অ্যাডভান্স লিস্ট আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো অলরেডি বারবার গতকালকের ভিডিওতে আপনারা কমেন্ট করছেন যে গতকালকে কলকাতা হাইকোর্টে যে মামলাটির হিয়ারিং ছিল, তো সেই হিয়ারিং থেকে সরাসরিভাবে কী নির্দেশিকা দেওয়া হলো কোর্টের পক্ষ থেকে। আদৌ রাজ্য সরকার কি কোনো সুসংবাদ পেলেন? আদৌ কি নতুন নিয়োগের জন্য কোনো ছাড়পত্র দেওয়া হলো রাজ্য সরকারকে? এই নিয়ে একাধিক প্রশ্নর কিন্তু ঝড় বইছে আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনগুলোতে। তো অলরেডি কিন্তু চাকরি প্রার্থীদের কাছ থেকে একাধিক প্রশ্ন পাওয়ার কারণে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আপনাদের জন্য বিশেষ কোনো খুশির সংবাদ বা সুসংবাদ কিন্তু আসেনি। কোনো নিয়োগেই কিন্তু নিয়োগের ছাড়পত্র প্রদানের জন্য রাজ্য সরকারকে নির্দেশিকা দেওয়া হলো না হাইকোর্টের পক্ষ থেকে। অলরেডি আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে হাইকোর্টের নির্দেশিকা থাকা সত্ত্বেও, হাইকোর্টের বারণ থাকা সত্ত্বেও কয়েকটি ডিপার্টমেন্টে অলরেডি কিন্তু নিয়োগের কাজ শুরু করা হয়েছিল, নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল এবং ওবিসি সার্টিফিকেটকে ইস্যু করিয়ে সেই সকল নিয়োগ প্রক্রিয়াগুলোকে চালানো হচ্ছিল। সেই কারণেই কিন্তু মূলত হাইকোর্টের নির্দেশিকা অমান্য করার অভিযোগ উঠেছিল এবং সেই বিষয়টিকে মান্যতা দেওয়ার জন্য কিন্তু গতকালকে হিয়ারিং হয়েছিল এবং গতকালকে রাজ্যের মুখ্য সচিবকে কিন্তু ভৎসনা করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। হাইকোর্টের বিচারপতিদ্বয় কিন্তু ভার্চুয়ালিভাবে রাজ্যের মুখ্য সচিবের সাথে কথোপকথন বলেন এবং সেখানে কিন্তু অবশ্যই রাজ্যের মুখ্য সচিবকে বারবার করে কিন্তু ভৎসনা স্বীকার করা হয়েছে। অবশ্যই কিন্তু এইটার থেকে আপনারা বুঝতেই পারছেন যে আপাতত কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ছাড়পত্র রাজ্য সরকারকে কিন্তু দেওয়া হচ্ছে না মোটেও। অবশ্যই কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে 2010-এর আগে যে সকল ওবিসি সার্টিফিকেটগুলো রয়েছে সেই সকল ওবিসি সার্টিফিকেট নিয়ে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে কিন্তু কোনো বাধা নেই। তবে 2010-এর পরে যে সকল নোটিফিকেশনগুলো এসছে বা 2010-এর পরে যে সকল ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে সেই সকল ওবিসি সার্টিফিকেটগুলো নিয়ে কিন্তু কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ছাড়পত্র আপাতত রাজ্যকে কিন্তু দেওয়া হচ্ছে না। তো কোর্টের যে নির্দেশিকা ইতিপূর্বে ছিল সেই নির্দেশিকা এখনও পর্যন্ত বহাল রয়েছে। তো আপাতত এটুকু জেনে রাখুন, গতকালকের হিয়ারিংয়ের পর আপনাদের জন্য কোনো খুশির সংবাদ কিন্তু আসলো না কোর্ট সূত্রে। এবং চাকরি প্রার্থীদেরকে এটুকু বলে রাখার চেষ্টা করি, মুখ্য সচিব কিন্তু কলকাতা হাইকোর্টকে আশ্বাস দিয়েছেন যে অবশ্যই যে সকল নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু করা হয়েছিল কোর্টের নির্দেশিকা থাকা সত্ত্বেও, অর্থাৎ কোর্টের কাছ থেকে পারমিশন না নিয়ে যে সকল নিয়োগ প্রক্রিয়াগুলোকে শুরু করে দেওয়া হয়েছিল সেই সকল নিয়োগ প্রক্রিয়াগুলোকে টোটালি স্থগিত করে দেওয়া হবে এবং কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন আপাতত কিন্তু প্রকাশ করা হবে না রাজ্যের পক্ষ থেকে। এরকমই কিন্তু বিশেষ একটি বার্তা দেওয়া হয়েছে এবং গতকালকের এই বার্তা থেকে পরিষ্কার হয়ে যাওয়া গেল যে আপাতত নতুন নিয়োগের নোটিফিকেশন রাজ্য চাইলেও কিন্তু প্রকাশ করতে পারবে না। কোর্টের নির্দেশিকা না আসা পর্যন্ত কোনোভাবেই কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা নাম এটা পর্যন্ত কোনোভাবেই কিন্তু নিয়োগের গতি আসবে না, কোনোভাবেই কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন আপনারা কিন্তু পাবেন না। পরিষ্কার বিষয়টা কিন্তু হয়ে গেল গতকালকের কলকাতা হাইকোর্টে চলতে থাকা এই হিয়ারিং পর্ব থেকে। তো এটাই বললাম, রাজ্যের মুখ্য সচিব বারবার কিন্তু কলকাতা হাইকোর্টে গতকালকে ভার্চুয়ালিভাবে হলেও তিনি কিন্তু কলকাতা হাইকোর্টকে আশ্বাস দিয়েছেন যে যে সকল নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হয়ে গেছে সে সকল নিয়োগ প্রক্রিয়াগুলোকে টোটালি ক্লোজ করে দেওয়া হবে, আপাতত কিন্তু সেই সকল নিয়োগ প্রক্রিয়াগুলোকে স্থগিত করে দেওয়া হবে। তো এটা রাজ্যের একটি ভুল এই বলেই কিন্তু তিনি বারংবার ক্ষমা চেয়েছেন কলকাতা হাইকোর্টের কাছে এবং অবশ্যই কিন্তু তিনি ক্ষমা প্রার্থী এরকমটাই কিন্তু তিনি দাবি করেছেন। তো আশা করছি বিষয়টা বোঝাতে পারলাম আপনাদেরকে। তো গতকালকের কলকাতা হাইকোর্টে চলে থাকা এই মামলার হিয়ারিং পর্ব থেকে কিন্তু সেরকম কোনো খুশির সংবাদ আলটিমেটলি চাকরি প্রার্থীদের জন্য আসলো না, বিরাট বড় একটা ব্যাড নিউজই কিন্তু উঠে আসলো। তো পরবর্তীতে আমরা আবারও এই বিষয়ের উপর নজরদারি রাখার চেষ্টা করব। বিস্তারিত কোনো আপডেট বা ইনফরমেশন পেলে অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।